শুভ সকাল বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজলো ঘড়িতে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম। প্রথমেই তো আমার রান্নাবান্না কাজ, তাই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজ হবে বাঁধাকপির সবজি। ছেলে তো স্কুলে চলে গেল, আজ ওর শেষ পরীক্ষা ছেলের। তো আমি বাঁধাকপির সবজিটা আমার একটু লেট হয়ে গেল, কারণ বাঁধাকপি এখন সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তাই বাঁধাকপি আজ দিলাম ওকে আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে দিলাম। ওই খেয়েই ছেলে চলে গেল স্কুলে। আর এখনও বড়মশাই ডিউটিতে যায়নি, তো আমি এখন এই রান্নাটা করছি, তারপরও খেয়ে দিয়ে তারপর যাবে। আর একটু লেটেই যাবে। বন্ধুরা, এদিকে বাঁধাকপিটা আমার রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। এদিকে বড়মশাই পুজো করে দিয়েছে। আমার গ্যাস আগে থেকে সিলিন্ডার আনাই থাকে। চলো টানো। অন্যদিন যখন আমি থাকি না বাড়িতে, আর এখন আছি, তাই যেদিন থাকি না সেদিন তো তুমি করে না, আমি আছি এখন করে না। বাহ, বাস করে গেছো। এই ঢাকনিটা খোলা কিন্তু এত সহজ নয়। এটা যে খুলতে পারবে সে এক চান্সে পুরস্কার পাওয়ার যোগ্য। বন্ধুরা, কালকে একটা কাস্টমার এসেছিলো, সে আমাকে আবার 3টে শাড়ি দিয়ে দিয়েছে। আর চতুর্থ দিনেও আমার কাজ চলছে। তো দেখুন, এই একটা শাড়ি আছে, এই একটা শাড়ি আর এই একটা শাড়ি। কালকে তো বাজার ঘুরে এলাম, তো তখনই ফলস পাড়গুলো কিনে নিয়েছি। তো এইগুলো এবার বসিয়ে নেবো। আগে কিছু খেয়ে নিই, তারপর বসাবো। তো এগুলো আজকেই বসিয়ে নিতে হবে। 3টে পারবো, 2টো বসাবো আর সন্ধ্যে দিকে একটা বসিয়ে নেবো। বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম। বড় ডিউটি চলে গেছে, ওই ছেলেও স্কুলের আজ শেষ পরীক্ষা, ও দিদি চলে গেছে। তো আমি ভাবলাম একটু বাজারে যাই। বাজারে কিছু আমার কাজও ছিল, আর আমার জুতো কেনা ছিল, ছেলের জুতো কেনা ছিল। তাই আমি সি লেদার্সে চলে এসেছিলাম। তো আসার পর আমি ছেলের জন্য জুতো পছন্দ করলাম। ছেলের জুতো পছন্দ হয়ে গেছে, নিয়েও নিয়েছি। আর এদিকে দেখুন, আমিও একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আমার জুতো নেওয়ার জন্য, কিন্তু জুতো আমার পছন্দ হচ্ছিল না, মনে হচ্ছিল সব বিক্রি হয়ে গেছে। তো তারপরে আমার সাইজও হলো না, পছন্দ হয়েছিল একটা সাইজ ছিল, মানে সাইজই হলো না, তাই আমি চলে এলাম। এবার আমি ভাবলাম একটু স্টাইল বাজারে যাই। স্টাইল বাজারে একটা আমার শার্ট নেওয়ার ইচ্ছে ছিল, স্লিভলেস। তো ওখানে গেলাম, তো স্লিভলেস আমি শার্ট পেলাম না। তাই ওখানেও আমি একটু ঘোরাঘুরি করলাম। আর এখানে স্লিভলেস শার্ট ছিল না, কিন্তু অন্য শার্ট ছিল, কিন্তু শার্টের দামগুলো একটু বেশিই ছিল, আর অনলাইনে একটু কম ছিল। তাই ভাবলাম এখানে আর নিয়ে কাজ নেই, তো আমি এবার চলেই যাই। তাই একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পর আমি এবারে যাবো ভাবলাম পার্লারে, কারণ পার্লারে আমার বান্ধবী পার্লার করে। তো ঘরে তো আর আমি প্লাগ করতে পারবো না, তাই ভাবলাম প্লাগটা তাহলে আমি বান্ধবীর কাছেই চলে যাই, ওখানে প্লাগটা করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলে টিফিন বানাবো। তো সকালে 2টো টিফিনের রুটি রয়ে গেছে, সেই রুটিগুলো দিয়ে আমি বানাবো। তো আমি কি দিয়ে কি বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে লাগবে গাজর, টমেটো, ক্যাপসিকাম আর বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, এই দিয়ে আমি বানিয়ে নেব। আর সব আমি লম্বা লম্বা করে কেটেছি। এবার রুটিটাও লম্বা লম্বা করে কেটে নেব।
লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। দেখুন, প্রথমে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। সব সবজিগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো একটু ঢাকা দিয়ে দেবো। হালকা মজে এসেছে সবজিটা। এবার আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা ভালো হয়, তাই আমি বিট লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার আরেকবার খুলে নিই ঢাকাটা। আর বন্ধুরা, ছেলেরা তো সবজি খেতে চায় না, তো মাঝে মাঝে এরকম হেলদি স্ন্যাক্স বানিয়ে দেবেন, দেখবেন ছেলেরা চেটে পুটে খাবে। বিকেলবেলায় এরকম বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর টুকরো টুকরো করে কেটে ভালো করে ফ্রাই করে তারপর রুটিগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন টেস্টটাও ভালো হয়, পেটও ভর্তি হয় আর সবজিটাও খাওয়া হয়। এটা একটা হেলদি স্ন্যাক্স, বিকেলবেলায় বড়রাও খেতে পারে। বন্ধুরা, সবজিটা আমি আর বেশি ভাজবো না, কারণ এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এবার আমি কেটে রাখা রুটির টুকরোগুলো দিয়ে দেবো। আপনারা ডিমও দিতে পারেন, আমি আজকে আর ডিম দিলাম না। সস, আর দেবো সয়া সস একটু, বেশ একটু টকটকে ঝাল ঝাল মিষ্টি সব রকম মিশিয়ে টেস্টটা দুর্দান্ত হয়, তাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন, দারুণ টেস্ট হয়, হেলদিও আর তার সাথে পেটও ভর্তি, আর ছেলেও খুশি। খেয়ে দেখ কেমন হয়েছে। কিরে, কেমন লাগছে? ভালো। টেস্টি হয়েছে? হুম।